এরই মধ্যে কিন্তু ইসরায়েল, ইরান এবং যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে গেছে। বিশেষ করে ইসরায়েল কোনো কারণ ছাড়াই ইরানে হামলা করে বসেছে, যার জবাবে ইরান ইসরায়েলকে হামলা করেছে এবং শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র, আমেরিকা তারাও কিন্তু ইরানকে হামলা করে বসেছে। এখন বর্তমান পরিস্থিতি খুবই ভয়ঙ্কর পরিস্থিতি এবং উত্তেজনাকর পরিস্থিতি চলছে পুরো বিশ্বে। যে যুদ্ধ খুব স্বল্প সময়ে যদি শেষ না হয়, তাহলে এটা হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সূচনা লগ্ন। তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনাটা খুব বেশি, কারণ ইরানকে রাশিয়া, চীন, পাকিস্তান, তুরস্ক ইত্যাদি ইত্যাদি মুসলিম দেশগুলো সাপোর্ট করছেন এবং পশ্চিমা বিশ্বের দেশগুলো সাপোর্ট করছেন ইসরায়েলকে এবং যুক্তরাষ্ট্রকে। ইরানের পক্ষ হয়ে যদি রাশিয়া যুদ্ধ করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্রের সাথে যে দেশগুলো সুসম্পর্ক তারাও কিন্তু বসে থাকবে না। দিন শেষে সেটা বিশ্বযুদ্ধে পরিণত হবে এবং ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হবে। ইরান কিন্তু কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো ব্যক্তি না। তারা ইচ্ছে করেই কিন্তু কারোর সাথে লাগে না। আপনারা জানেন, ইসরায়েল বছরের পর বছর ফিলিস্তিনে হামলা করে যাচ্ছে, বছরের পর বছর ফিলিস্তিনের উপরে নির্যাতন করে যাচ্ছে, যেটা ইরান কিন্তু ফিলিস্তিনকে সাপোর্ট করছে, কখনোই ইসরায়েলকে সাপোর্ট করে না। অথচ এত বছর ইরান কখনোই ইসরায়েলের উপর হামলা চালায়নি। কিন্তু ইসরায়েল যখন ইচ্ছে করে ইরানের উপর হামলা চালিয়েছে, তখন ইরান বাধ্য হয়ে ইসরায়েলের উপর হামলা চালিয়েছে, যেটা যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প সেটা শান্তি চুক্তি কিংবা সুন্দর একটা বৈঠকের মাধ্যমে সমাধান করা উচিত ছিল। সেখানে যুক্তরাষ্ট্র, আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প তিনিও জড়িয়ে গেছেন। তিনিও চাচ্ছেন ইরানকে ধ্বংস করে দিতে। তিনিও চাচ্ছেন ইরান, পাকিস্তান, এইভাবে মুসলিম যে কান্ট্রিগুলো আছেন সেগুলোকে ধ্বংস করে দিতে। কিন্তু মুসলমানরা কি এত সহজে হার মানে? মুসলমানদের ইতিহাস কি কারো চোখ রাঙানিতেই শেষ হয়ে যায়? মুসলমান কি কারো চোখ রাঙানিকে ভয় পায়? শুধু চোখ রাঙানি না, মুসলমানকে যদি হত্যাও করে ফেলে, শহীদও করে ফেলে, তারপরেও মুসলমান কারো সামনে মাথা নোয়ায় না।